এই গল্পটি একটি ছোট্ট মেয়ের, নাম তার মীরা। বয়স এই 14-15 বছর হবে। বয়স তার কম, কিন্তু তার মনটা ছিল অনেক বড়। চোখে ছিল তার অগাধ স্বপ্ন। তার বাবার ছিল একটি ছোট চায়ের দোকান। সে বাবাকেও সাহায্য করত। প্রতিদিন ভোরবেলায় সূর্য ওঠার আগেই সে একটা ঝুড়ি নিয়ে পাহাড়ে চলে যায়। সেখানে নানান রঙের ফুল ফোটে, যেন প্রকৃতি নিজের হাতে আঁকা ছবি। মীরা ফুল তোলে খুব যত্ন করে। তার প্রতিটি ফুল যেন ভালোবাসা দিয়ে জড়ানো। তারপরে সে সেগুলো নিয়ে নেমে আসে শহরের রাস্তায়, ট্রাফিক সিগন্যালে। গাড়ির দরজায় টোকা দেয়, মুখে এক গাল হাসি নিয়ে বলে, ফুল দিন, ভালোবাসার জন্যে, প্রিয়জনেদের জন্যে, দাম সামান্যই। কেউ কেউ তার চোখে মুখে সরলতা দেখে তার থেকে ফুল কিনে নেয়, আবার কেউ বা কড়া চোখে তার দিকে তাকায়। মীরার স্বপ্ন কেবল ফুল বিক্রি করাতেই আটকে ছিল না। সে মন দিয়ে পড়াশুনো করত। সে বলতো, আমি বড় হয়ে এমন একজন হব যে ফুলেদের নিয়ে পড়াশুনো করব, ফুলেদের ভাষা যাতে আমি বুঝতে পারি। স্কুলের পড়াশুনোর সাথে সাথে সে ফুল গাছ পালাদেরকে নিয়ে পড়াশুনো করে। সেই গাঁয়ে একটি ছোট লাইব্রেরি আছে, সেখান থেকে সে বই নিয়ে আসে। একদিন সে রাস্তার পাশে দাঁড়িয়ে ফুল বিক্রি করছিল। এমন সময় একটি বড় গাড়ি এসে দাঁড়ালো সেখানে। গাড়ি থেকে এক স্যুট বুট পরিহিত ভদ্রলোক নেমে আসলো। ফুল নেবেন বাবু? ভালোবাসার জন্যে, আপনার প্রিয়জনীদের জন্যে, দাম সামান্যই। সেই ব্যক্তি তাকে এক ধাক্কা দিল। পড়ে গেল সে। ছিটকে পড়লো তার হাতের সমস্ত ফুলগুলো। ভদ্রলোক ফুলগুলোকে পা দিয়ে পিষে বেরিয়ে গেল। সে নিজে যত না আঘাত পেয়েছিল, তার থেকে ফুলেদের প্রতি এহেন আচরণ তাকে অনেক বেশি আহত করলো। পিষে যাওয়া ফুলগুলোকে বুকে জড়িয়ে নিয়ে সে হাউ হাউ করে কাঁদতে লাগলো। একটি ছোট্ট মেয়েকে এভাবে কাঁদতে দেখে একজন ভদ্রমহিলা তার সামনে এগিয়ে আসলেন। কি হয়েছে তোমার? কাঁদছো কেন? মীরার থেকে তিনি সমস্ত জানলেন। ফুল এবং গাছের প্রতি ভালোবাসা ওনাকে অবাক করলো, মুগ্ধ করলো। তিনি লক্ষ্য করলেন যে মেয়েটা ফুলের নাম জানে, তাদের বৈশিষ্ট্যও জানে, এমনকি জানে যে কোন ফুল সকালে ফোটে, আবার কোন ফুল ফোটে রাত্রিবেলায়। তিনি ছিলেন একজন স্বনামধন্য অধ্যাপক। মীরার স্বপ্নের কথাও তিনি জানলেন। আমি তোমার মা বাবার সাথে কথা বলতে চাই। তিনি মীরার মা বাবার সাথে কথা বলে বললেন, আজকে থেকে আপনার মেয়ের পড়াশুনোর সমস্ত দায়িত্ব আমার। ওর ভবিষ্যৎ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। দেখতে দেখতে কেটে গেল বহু বছর। মীরা এখন একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের বটানির প্রফেসর। ফুল নিয়ে গবেষণা করে সে আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে সম্প্রতি। জীবনে এত প্রতিষ্ঠিত হয়েও ফুলের সাথে সম্পর্ক তার শেষ হয়নি। সে আজও ফুল বিক্রি করে। তার একটি বড় ফুলের দোকান রয়েছে। দোকানটি নানান রঙের ফুলে সাজানো এবং বেশ জনপ্রিয়। একদিন এক ভদ্রলোক আসলেন সেই দোকানে। বললেন, আমার অনেক ফুল চাই, আমার ছেলের বিয়ে, সাজাতে লাগবে। দুঃখিত স্যার, আমরা আপনাকে ফুল বিক্রি করতে পারবো না। মীরা এগিয়ে এসে বলল সেই ভদ্রলোককে, আমরা তাদেরকেই ফুল বিক্রি করি যারা সত্যি সত্যি ফুলকে ভালোবাসে। আপনি কি করে বলতে পারেন যে আমি ফুল ভালোবাসি না? আজ থেকে অনেক বছর আগে আপনি ফুল বিক্রি করা একটি মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন, কুচলে দিয়েছিলেন তার হাতের সমস্ত ফুল। আমি সেই মেয়ে। আমি আপনাকে ঠিক চিনতে পেরে গেছি। ভদ্রলোক হতবাক। রাস্তায় ফুল বিক্রি করা একটি মেয়ে আজকে এত প্রতিষ্ঠিত? এ তো সিনেমার গল্প। আমি সেদিনের ঘটনার জন্য দুঃখিত, ভীষণভাবে লজ্জিত। আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি তোমার ফুলগুলো সঠিক মর্যাদা পাবে। অসম্ভব বলে এই জীবনে কিচ্ছু হয় না। নিজের ওপরে বিশ্বাস রাখো, স্বপ্ন দেখো এবং কাজ করে যাও। তোমার গল্প একদিন হতে পারে অন্য কারো অনুপ্রেরণা। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন, আর আপনাদের মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে দেবেন।
প্রতিদিনের জীবনের এরকম নিত্য নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের আশার আলো দেখাতে চলে এসেছে পিডিএম স্টোরি টাইম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দিন।